আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আর রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, নবী কায়নাত, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন আমরা শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। আমি মহান আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাকে বাছাই করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়া পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যতবার শুকরিয়া করবেন অতবার নেয়ামত বেড়ে যাবে। এটা আমার কথা নয়, এটা মহান আল্লাহ তাআলার কথা। যে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া করেন তাকে নেয়ামত বাড়িয়ে দেন, যে শুকরিয়া না করে তার নেয়ামত আস্তে আস্তে কমে যায়। তাই আসুন আমরা যে অবস্থা আছি সকলে শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার। আল্লাহ তাআলার অশেষ রহমতে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে দুই চারটি কথা বলি। আমার চ্যানেলের নাম হচ্ছে মদিনার পথে 97। মদিনার নামটি শুনলে ইমানদারের মনে আনন্দ জাগে। কবে যাব মদিনা? যারা গিয়েছে তারা যেতে মন চায়, যারা যায় নাই তারা মনে মনে হাহাকার করে কবে যাব মদিনা। তাই তো আমি নাম দিয়েছি মদিনার পথে। হয়তো আমাকে একবার আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দিবেন। আমি দোয়া করি যারা গিয়েছেন তাদেরকে আল্লাহ বারবার নেও। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার। কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করি। যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখবেন, যেন দুই চারটি ভালো কথা শুনতে পারেন। শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যে কেউ শুনবে, আমল করবে, সে যেই সওয়াব পাবে সেই সওয়াব আল্লাহ তাআলা আপনাকেও দেবেন। তাই আসুন আমরা সদা সর্বদা ভালো কথা শেয়ার করি, নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দিই। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বরে কোরআন শরীফ পাঠ করার ফজিলত। দ্বিতীয় নম্বরে সূরা হুদ এর ফজিলত সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আসুন আমরা প্রথমে শুরু করি কোরআন তেলাওয়াতের কি ফজিলত। মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ, আল্লাহর বাণী আমাদেরকে হেদায়েত স্বরূপ দিয়েছেন। তাই আসুন আমরা একে সম্মান করি। পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করার কি ফজিলত এ সম্বন্ধে হাদিস থেকে কিছু জানব। হাদিসের আলোকে আমরা যদি পবিত্র কোরআনের অক্ষর সমূহের প্রতি দৃষ্টিপাত করি তবে পবিত্র কোরআনের অক্ষর সংখ্যা 3,36,233। সমস্ত কোরআনের বিসমিল্লাহের অক্ষর 2,373। যেহেতু প্রত্যেক অক্ষরের তিলাওয়াতের 10 নেকি পাওয়া যায়, তাই একবার পবিত্র কোরআন খতম করলে 33,86,060 নেকি পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদেরকে জানাবো যে কিয়ামতের দিন এই উম্মতের উত্তম লোক কারা হবে? সকলে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, যারা আল কোরআনুল কারীম পাঠ করে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিবেন একটি ঘোষণা করার জন্যে। ঘোষণাটি হলো এই: যারা দুনিয়াতে পবিত্র কোরআন পাঠ করতে তোমরা দাঁড়াও, তখন জিবরাইল আলাইহিস সালাম 3বার এই ঘোষণা করবে। অতঃপর কোরআন পাঠকগণ আল্লাহ তাআলার মহান দরবারে কাতার বন্দী হয়ে দণ্ডায়মান হবে। তাদের মধ্যে কেউ কথা বলবে না। অবশেষে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম দণ্ডায়মান হবেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমরা পবিত্র কোরআন পাঠ করো এবং উচ্চ স্বরে পাঠ করো। প্রত্যেককে তখন পবিত্র কোরআন পাঠ করবে যতখানি আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। তখন যারা পবিত্র কোরআন পাঠ করবে তাদের সুমধুর কণ্ঠ, মনের একাগ্রতা, ভয়ভীতি এবং পবিত্র কোরআন সম্পর্কে তাদের চিন্তা ও গবেষণার নিরীক্ষে তাদের প্রত্যক্ষের মর্তবা বুলন্দ করা হবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দাগণ, তোমরা কি সেসব লোকদের পরিচয় পাবে যারা দুনিয়াতে তোমাদের একান্ত আপন ছিল? তারা সকলে বলবে, হ্যাঁ, হে আমাদের পরওয়ারদিগার। তখন আল্লাহ তাআলা বলবেন, ঘোষণা করবেন, তোমরা হাসরের মাঠে ফিরে যাও, তোমাদের সকল আপনজনকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। তফসিরে নুরুল কোরআন, 2য় খণ্ড, 5 পৃষ্ঠা। আল্লাহর পক্ষ থেকে সম্মান। কোরআন মাজিদের প্রকৃত বাহকের মর্যাদা সর্বাধিক, তাই হাফিজে কোরআন ও আলিমদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করা আবশ্যক। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃদ্ধ মুসলিমকে ইজ্জত সম্মান করা, কোরআন পাঠককে সম্মান করা, যতক্ষণ সে কোরআনের বাক্যর বা অর্থে বাড়াবাড়ি ও বিকৃতি সাধন না করে, এবং ন্যায় বিচারক শাসককে সম্মান করা, এ সব কিছুই আল্লাহকে সম্মান করার অন্তর্ভুক্ত। আবু দাউদ, হাদিস নং 4843, সোয়াবুল ইমান, হাদিস নং 2431। সম্মানিত ভিউয়ার্স, দীর্ঘদিন পর একটি উত্তম কিতাবে এ বর্ণনাটুকু পেলাম, তাই আমি বলার চেষ্টা করেছি হাদিস ভিত্তিক। আসুন 2য় পর্বে যাই। আজকে যে মূল পর্ব ছিল সূরা হুদ। সূরা হুদ পবিত্র কালামুল্লাহ শরীফের 11তম সূরা। এই সূরাতে, সূরা হুদ কোরআনের 11তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়, যার আয়াত সংখ্যা 123। হুদ আলাইহিস সালাম একজন নবী ছিলেন। তার নামে সূরাটি নামকরণ করা হয়েছে। সূরা হুদ ওই সব সূরা সমূহের অন্যতম যে সূরাগুলোতে পূর্ববর্তী জাতি সমূহের উপর আপতিত গজব ও কঠিন আযাবের আলোচনা, পরে কিয়ামতের ভয়াবহ ঘটনা এবং শাস্তি, পুরস্কার ও শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এ সূরা অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক বার্ধক্যের লক্ষণ পরিলক্ষিত হয়। এ সূরা কোরআনের 11তম পারায় রুকু 10, আয়াত 123। এর ফজিলত বলতে গেলে
মনটা কেঁপে ওঠে, যেখানে শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী এ সূরা নাজিলের পরে তার চেহারা মোবারক সাদা হয়ে গিয়েছে। উনি নিজে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা হুদ এবং তার সমগোত্রীয় সূরাগুলো আমার দাড়ি সাদা করে দিয়েছে। মুসনাদুল বাজ্জার, হাদিস নং 92। সম্মানিত ভিউয়ার্স, মোটামুটি অনেকেই বুঝতে পারছেন এই সূরার কত ভয়াবহতা, কত কঠিন আলোচনা হয়েছে, যেখানে আমাদের শ্রেষ্ঠ নবী পর্যন্ত ভীত হয়ে গিয়েছেন এবং চেহারা মুবারক বিস্মিত হয়ে গেছে, এবং উনি নিজে বলছেন আমার দাড়ি মুবারক সাদা করে দিয়েছে। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার আযাবকে ভয় করি, সদা সর্বদা সৎ পথে থাকি, হালাল খাই, অপরের ক্ষতি না করি, সদা সর্বদা ভালো কাজ করি। অদমের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিন। আমি যা জানি অপরকে তা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।